কিন্তু ওই প্রভাস যজ্ঞটা কৃষ্ণচন্দ্র শুরু করেছিল, কিন্তু শেষ করেছিল কি কৃষ্ণেরই দাদা বলরাম। তাই আজকে আমরা আস্বাদন করব কৃষ্ণের দাদা বলরাম, অর্থাৎ বলরামের প্রভাস যজ্ঞ। তাই চলুন আজকে আমরা সেই লীলাটাই আস্বাদন করব। আর এই লীলাতে যাওয়ার আগে বললাম কোথায় যেতে হবে? হ্যাঁ, একটু জোরে হ্যাঁ বলিয়ে, রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, যেতে হবে কি? হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে একটু ঘোমটা দিতে হবে, আস্তে একটু ঘোমটা দিতে হবে মায়েদেরকে, গোপী ভাবটা ধরতে হবে, গোপী ভাব, কারণ বৃন্দাবনে যাচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে, ঠান্ডার জন্য এটা দিয়েছে। যাই হোক সবাই দিয়েছেন, কারণ গোপী ভাবটা ধরতে হবে রাধা রানী। হ্যাঁ আমরা বৃন্দাবনে যাচ্ছি, সবাই মেয়ে প্রত্যেক মায়েদেরকে বলছি একবারে রাধে রাধে বলে, সবাই মিলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, বাহু তুলে বাহু তুলে রাধে রাধে বলে, বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুপালে থাকবে চলো যাই সবাই মাইলে মধুর বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, Thank you.
রাধে রাধে বলে খুশি বাহু তুলে, রাধে রাধে বলে খুশি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, রাধে রাধে বলে খুশি বাহু তুলে। রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, যাই হোক এখন লীলাটা কি নাম বললাম সব বলে খেয়েছি গো। হ্যাঁ, বলরামের প্রভাব চলছে। এখন বৃন্দাবনে মদন মোহন শ্যামসুন্দর বৃন্দাবনে গিয়ে দেখছে তিনি বৃন্দাবনে নেই। কেন না, বৃন্দাবনে ত্যাগ করে তিনি কোথায় গেছেন না দ্বারকা। এখন তৎকালীন দিনে দেখবে রাজরাজারা একটু ঘুরতে যেতে পছন্দ করতো, তাই তো? এখন এই তৎকালীন দিনে রাজরাজারা ঘুরতে যেতে পছন্দ করতো। এখন বৃন্দাবন ত্যাগ করে কোথায় গেছে কৃষ্ণচন্দ্র না ওই দ্বারকাপুরী। এখন এই দ্বারকাপুরী থেকে ত্যাগ করে ঘুরতে 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 তিনি এসে দাঁড়িয়েছেন কোথায়, একটা প্রভাস সরোবরে। কৃষ্ণচন্দ্রের চরণে প্রভাসের উত্তাল তরঙ্গ আছাড় খেয়ে গিয়ে পড়ছে। এখন যেই উত্তাল তরঙ্গ আছাড় খেয়ে কি পড়ছে মা, সঙ্গে সঙ্গে প্রভাস বলে বলল, হ্যাঁ গো ঠাকুর, তুমি না আমায় পূর্বে কথা দিয়েছিলে যে তুমি যখন দ্বারকার রাজা হবে তুমি আমার তীরে যজ্ঞ করবে। তা সেই যজ্ঞটা তুমি কবে করবে ঠাকুর? কৃষ্ণচন্দ্র বলে, ও যজ্ঞ করতে হবে না, ঠিক আছে, আমি তোমার প্রভাসের যজ্ঞ আমি ঠিক করে দেব। কৃষ্ণচন্দ্র এখন ত্যাগ করে কোথায় গেল, সেই দ্বারকাপুরীতে। এখন দ্বারকাপুরীতে এসে পাত্র মিত্র সবাইকে ডেকে ডেকে বলছে, কে কোথায় আছো? আমি প্রভাস সরোবরের তীরে যজ্ঞ করব, এই যজ্ঞের তোমরা সবাই আয়োজন করো। ওমা, এখন এই ঘটনাটাকে শুনেছে বলুন তো? এই ঘটনাটা শুনতে পেয়ে গেছে কলা বাগানে একজন বসে থাকা ব্যক্তি। এই কলা বাগানে কে বসে? কে কলা খায়? যে কলা নালে যে কলা চুরি করে কি? তাহলে ওই কথাটা শুনে থেকে কলা বাগানে বসে থাকা এক ব্যক্তি, যার নাম হলো হনুমান। হনুমান এখন কলা বাগানেতে বসে বসে সে শুনেছে কথাটা। আস্তে আস্তে শুনে এখন সে মনে মনে চিন্তা করছে যে আমার প্রভু রামচন্দ্র অশ্বমেধ যখন যজ্ঞ করেছিল তখন কত কষ্ট পেয়েছিল, সেটা আমি নিজে চোখে দেখেছি। তাহলে আজকে প্রভু কৃষ্ণচন্দ্র সে নিজে যজ্ঞ করবে, আমাকে যেতে হবে না? এখন যেই এই কথা বলেছে, হনুমান মনে মনে ভাবছে, আমি যে যজ্ঞে যাব আমাকে তো এই বেশ ধরে গেলে হবে না। আমি যদি এই হনুমান বেশে যজ্ঞে যাই, তাহলে যজ্ঞে গেলে কেউ যদি আমার ল্যাজ ধরে টানাটানি করে, তাই না? আমি হনুমান, তাহলে কৃষ্ণের যজ্ঞে আমাকে যেতে হবে। এখন কৃষ্ণের যজ্ঞে যে যাবো আমি তো হনুমান, তাহলে হনুমান বেশে গেলে কেউ যদি আমার ল্যাজ ধরে টানাটানি করে, একটা মান সম্মানের ব্যাপার আছে। চাচ্ছে বাবা আমি একটা হনুমান বেশ ধরবো, আমি একটা ব্রাহ্মণের বেশ ধরে যাব। হনুমান কি করেছে, এবার ব্রাহ্মণের বেশ ধরেছে, কন্দে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কমণ্ডল করে করি, তিলক ধারণ করে হরি বল বলতে বলতে চলেছে কোথায়, সেই যমুনার তীরে। হনুমান যাচ্ছে, ব্রাহ্মণ বেশ ধরেছে, লেজটাকে সে গুটিয়ে রেখে দিয়েছে। মা ভালো করে শুনুন,
ব্রাহ্মণ বেশ ধরেছে, ব্রাহ্মণ বেশে এবার হনুমান যাচ্ছে কোথায়, সেই যজ্ঞের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যমুনার ঘাটে যাচ্ছে। এখন যেই বেরিয়ে পড়েছে সে তো সর্বদাই বদনে কৃষ্ণ নাম আর রাম নাম। ও সোমে প্যারি दर्द है तुम्हारी कृपा करो मुझसे दर्द तुम्हारी कृपा करो मुझसे ओ सोमे प्यारी दर्द है तुम्हारी कृपा करो मुझसे। ओ दर्द है तुम्हारी कृपा करो मुझसे। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তাতে হেঁটে হেঁটে যেতে যেতে সে মনে মনে ভগবানের কথা চিন্তা করছে। ঠাকুর, ভক্তরা জানে তুমি নাকি মন্দিরে থাকো, ভক্তরা জানে তুমি নাকি চারটে দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকো, কিন্তু আমি তোমাকে কোথায় রেখেছি জানো? কোথায়? দিল মে তু, হাথোं में तू, तू है मेरी दीवाना। हाथों में तू, तू है मेरी दीवाना। दिल में तू, हाथों में तू, तू है मेरी दीवाना। दिल में तू, हाथों में तू, तू है मेरी दीवाना। कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग अंजना। हरे कृष्णा जगमग अंजना। कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग এখন ওই ব্রাহ্মণ বেশে হনুমান কি করেছে, সে ওই কৃষ্ণ নাম করতে 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 ব্রাহ্মণের বেশ এরকম যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। যেই যমুনার তীরে এসে দাঁড়িয়েছে, ও বাবা, ওই যমুনা তো বেশ বেগে বয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন পার হব কি? আমি যদি হনুমান বেশ ধরে থাকতাম তাহলে আমি লাফ কেটে পার হয়ে যেতাম, কিন্তু আমি তখন ব্রাহ্মণ বেশ ধরে আছি, তাহলে আমি তখন পার হতে পারবো না। কেন না? আশপাশে কেউ যদি দেখে ফেলে সে তখন মনে মনে ভাববে না, বলে দেখেছে বাউনে লাভ কাটাকাটি করছে। কেউ যদি দেখে ফেলে বলবে না যে বাউনে লাভ কাটাকাটি করছে। তার চেয়ে বাবা আমি এই আজকে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে থাকবো, যখন একটা নৌকা আসবে আমি সেই নৌকা করে যমুনাটা পার হয়ে চলে। এখন ব্রাহ্মণ বেশি হনুমান সে একটা কৃষ্ণচূড়া গাছের নিচেতে বসে আছে, কখন সকাল হবে তারপরে আমি নৌকা করে পার হয়ে যাব। এখন ওই কৃষ্ণচূড়া গাছের নিচেতে বসে থাকতে 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 কেমন সকাল হয়ে গেছে না? হ্যাঁ, ওই তো সকাল হয়ে গেছে তো।
ব্রাহ্মণ বেশি হনুমান সকালবেলা উঠেছে, এখন প্রভাত যেই হয়েছে না, যমুনাতে একটা মাঝি ভাই সে কি করেছে, ওই নৌকাটাকে যমুনার তীরেতে নামিয়ে ধূপ ধুনো দিচ্ছে। কেন দিচ্ছে মা? কারণ সারাদিন সে পারাপার করে যা টাকা উপার্জন করবে সেই টাকা দিয়ে তার সংসার চালাবে। এখন ব্রাহ্মণ বেজে হনুমান যেই সকাল হয়েছে ওই গাছের তলা থেকে উঠে এসে যমুনার তীরে গিয়ে, ওইটা একটা নৌকা দেখা যাচ্ছে না? হ্যাঁ ওইটা একটা। মাঝি ভাই, মাঝি ভাই, দূর থেকে কে যেন একজন লক্ষ্য করছে, মাঝি ভাই লক্ষ্য করছে। আগে ওখান থেকে কি আমার ডাকছে না? হ্যাঁ ওই তো হাত বাজিয়ে কে ডাকছে না? এখন এই দূর থেকে মাঝি ভাই বলছে, কে তুমি? তুমি আমায় ডাকছো? তীর থেকে ব্রাহ্মণ বেশি হনুমান বলে উঠল, হ্যাঁ তুমি একবার তীরে এসো, তীরে এসে আমায় তুমি পার করবে, একবার তুমি তীরে এসো। ও হো 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 হো। ব্রাহ্মণ বেশে হনুমান তীর থেকে দেখেছে মাঝি ভাই কি করেছে, তার দাঁত টানতে 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 নৌকাটাকে তীরে এসে দাঁড়। ও বাবা, এই যে বাউন
না বাবা, এই তো বাউন্ডারি আমি পার করতে পারবো না। বাউন্ডারি আমি পার করতে পারবো না কেন? এই আলো চাল থেকে বাউন্ডারি আমি পার করবো না। বাবা এদের মোটে বিশ্বাস নেই। এই তুমি আমায় ডাকছো? বলে হ্যাঁ, আমায় একটু পার করে দেবে। বলেন না আমি পার করতে পারবো না। বলে একটু পার, বলে না পারবো না। বলে কেন পার করবি না? বলে আমার নৌকাতে না একটা ছিদ্র হয়েছে, সেখান থেকে জল উঠছে। কোথায় বাবা তোমাকে পার করতে গিয়ে মাঝ নদীতে আমরা দুজনে ডুবে মরে যাবো, তার চেয়ে বাবা এই পার করবি কিনা বল। বলে না করবো না। বলে করবি? বলে না। মাঝি ভাই দেখতে পাচ্ছে গতি খারাপ, এই মোটে আমার কথা। এই যে এই শোনো, তোমায় আমি পার করতে পারি, কিন্তু তুমি যে পার হবে তোমার কাছে পয়সা আছে কি গো মা? পয়সা না হলে পার পার করবে কেউ? হ্যাঁ, এই যেমন মনে করুন আমি এখানে কীর্তন করতেছি, যদি রবীন্দ্রনাথ বাবু আমাকে না টাকা দিতে আমি আসতাম, তাহলে টাকা দিয়েছে বলে আসলাম। আজকে মাঝি ভাই বলে কিনা এই তুমি যে পার হবে তোমার কাছে টাকা আছে। বলে টাকা কোথা থেকে পাই ভাই? আরে সে তো ব্রাহ্মণ নয়, সে তো হনুমান, সে তো ব্রাহ্মণের বেশ ধরেছে। এই আমি কোথায় যাচ্ছি জানিস? কোথায় যাচ্ছি না? আমি ওই কৃষ্ণের প্রভাত যজ্ঞে যাচ্ছি। বলে তোর কি হয়েছে? না আমি ওই যজ্ঞে যাচ্ছি। এই দেখ তোর পার করতে গেলে ক টাকা লাগবে? মাঝি ভাই বলে অন্তত 8 আনা পয়সা তো লাগবে। বলে 8 আনা পয়সা কোথা পাই বল? হ্যাঁ, এই দেখ আমি তো ওই যজ্ঞে যাচ্ছি, তুই আমাকে যজ্ঞে গেলে আমি অনেকগুলি যজ্ঞ থেকে পাবো। এই এক কাজ কর ভাই, তুই আমাকে যাবার সময় পার করে দিবি 4 আনা দেবো, আর আসবার সময় তুই আমায় পার করে দিবি, মোট তোকে 8 আনা দে ভাই পার করে। বলে না গো চাঁদ, আমি ধার বাকিতে কারবার করি না, ফেলো করি মাকোতে, আজকে নগদ কালকে ধার। ও বাবা মাগো, জলের স্বভাবে যেমন করে নিম্ন দিকে ধার, বেড়ালের স্বভাবে তেমন হারিয়ে রেখায়। হ্যাঁ গো মা, যার যা স্বভাব সেটা কি পাল্টানো যাবে? আরে সে তো হনুমান, সে তো ব্রাহ্মণের বেশ ধরেছে। এখন যেই মাঝি ভাই বলছে না পার করবো না, সে কি করে এখন কাছা তুলে ও বাবা, এই যে ব্রাহ্মণের লাভ কাটাকাটি করে আগমাই এ তো যেতে ছাড়বে না। আরে ব্রাহ্মণ বেজে হনুমানকে লাভ কেটে একবারে মাঝে বলে যা বাবা, লস যখন করেছি ভালো করে লস করি, কারণ এদের কিছু বলা যাবে না, এদের মুখে আবার লাইসেন্স নেই, কোথায় অভিশাপ দিয়ে দেবে। এখন যেই ব্রাহ্মণ বেজে হনুমান নৌকাতে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে আরো 10 জন কি করেছে এসে নৌকার উপরে বসে পড়ে। না ওই 10 জন হনুমান নয়, ওরা সত্যি করার ব্রাহ্মণ। এখন যেই নৌকাতে বসেছে, তো উপর থেকে যাচ্ছে কে যজ্ঞে সূর্যদেব, উপর থেকে সূর্যদেব যাচ্ছে, আর ব্রাহ্মণ বেজে হনুমান সে কিসে করে যাচ্ছে? নৌকায় করে যাচ্ছে। 10টা ব্রাহ্মণ নৌকার মাঝখানে বসেছে, কিন্তু যে ওই সাজা ব্রাহ্মণ হনুমান সে কি করেছে? নৌকার অগ্রভাগে বসেছে। এখন মাঝি ভাই কি করছে? দাঁত টানতে 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 যেই মাঝ নদীতে এসেছে মা, ওপর দিকে যাচ্ছে সূর্যদেব রথে করে। ওই সূর্যদেবের রথের ছায়াটা পর একেবারে ব্রাহ্মণ বেশি হনুমানের মাথা। সূর্যদেবের রথের ছায়া পড়েছে, ওপর দিয়ে যাচ্ছে একেবারে ওই হনুমানের মাথায়। এখন আপনারা বলবেন তাহলে ওপর থেকে এরোপ্লেন যায়, তার ছায়া করে দেখতে পাই না? দেখা যায় গো মা, তোমার দেখতে পাবো। হরিবল হরিবল। এখন সূর্যদেব তো রথে করে যাচ্ছে, ছায়াটা যেই হনুমানের মাথায় পড়েছে, হনুমান বলে কেন ও বাবা, পাটি ওপর দিয়ে যায় কেন রে? হ্যাঁ হনুমান, আরে পাটি ওপর থেকে যায়, দাঁড়া। হ্যাঁ এত বড় সাহস, আমি আগে যজ্ঞে না যাবো, সূর্যদেব আগে যজ্ঞ। দাঁড়াও, তোমার রথকে যদি আমার ল্যাজ দিয়ে টেনে আমার এই যমুনাতে না চুবিয়ে মেরেছে আমার। ওমা, এবার ওই সূর্যদেবের রথকে আটকাবে বলে ওই হনুমান কি করেছে? নৌকার অগ্রভাগে বসেছিল, সে কি করেছে? মাল বের করেছে, গুটিয়ে রেখেছিল, মাল বের করেছে। এখন বের করে পেছন দিকে শটান করে তুলে দিয়ে
সূর্যদেবের রথের সঙ্গে আস্তে পিষ্টে বেঁধে এবারে নেট রথ আর হয়ে গেল। রথ কেমন আর হয়ে সূর্যদেব বলে সূর্যদেব তার দাসী অরুকে বলে এই দেখতো একবার সারথি, দেখতো একবার দিয়ে বাইরে বেরিয়ে। সূর্যদেবের ওই রথের সারথি সে এখন বেরিয়ে, ও প্রভু নিচে দিকে কে যেন একটা কাছি তুলেছে, কাছি তুলে আমাদের এই রথের সঙ্গে আস্তে পিষ্টে বেঁধে কেমন যেন টানা টানি করে। এখন টানাটানি করছে যে সূর্যদেব বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কে রা? হ্যাঁ একেবারে সে নিচে থেকে এত উপরে গাছি তুলবে, কার এত বড় সাহস? বলে না গো প্রভু আপনি একবার বেরিয়ে আসুন দেখবে। সূর্যদেব এখন যেই বেরিয়ে বলে ও বাবা এ কাছি নয় রে, মনে হয় কাল ল্যাজ উঠেছে। বলে ওই তো প্রভু নৌকায় কটা ব্রাহ্মণ বসে আছে, ওখানে আবার ল্যাজ। বলে তুই পাটিকে চিনিস, মাল দিয়ে রেখেছি। হ্যাঁ ওই যে ওই নৌকার ওই অগ্রভাগে দেখ ওই হনুমান বসে আছে, ব্রাহ্মণে সেজে দাঁড়া, তুই দেখবি আমি প্রমাণ করে দেবো। আজকে ও আমার রথকে আস্তে পিষ্টে বেঁধে আর করে দিয়েছে, এবার ওর আমি ল্যাজ ধরে যদি আমি এই আজকে ঝুলিয়ে রাখতে পারি, আমার নাম সূর্যদেব। এবারে সূর্যদেব আর হনুমানের সঙ্গে যুদ্ধ হবে। কিন্তু মাঝি ভাই এদিকে দাঁত টেনে টেনে পাগলা। হ্যাঁ গো মা, মাঝ নদীতে গেছে গিয়ে আর নৌকা তো এগোচ্ছে। হ্যাঁ গো এগোবে কি করে? ওপর নিচে তো কানেকশন করা আছে, এগোবে কি করে? ওপর নিচে কানেকশন করা থাকে, নৌকা এগোবে? 10টা ব্রাহ্মণ বলে এই আরে নৌকা এগোচ্ছে না কেন? এই যে নৌকা এগোয় না কেন? বলে মাঝি ভাই কেমন যেন দাঁত টেনে টেনে, ব্যাপারটা কেমন হচ্ছে তোমার বলো তো? হ্যাঁ ইয়ার কি পেয়ে গেছো? বলে আমি কিছু বুঝতে পারছি না। একটা তার মধ্যে ব্রাহ্মণ বলে ওই দেখ নৌকা এগোবে কি করে? ওই দেখ অগ্রভাগ থেকে যেন একটা কেউ কাজ উঠেছে। আরে ওই দেখ ওই দেখ বলে ও দেখ কাছি নয় রে, ও মনে লেজ উঠেছে। বলে ওই তো ব্রাহ্মণ বসে আছে। বলে না ছোঁয়া দেখি যায়। এখন সব ব্রাহ্মণ কি করেছে, তারা কাছে গিয়ে এ কে তুমি? কোথাকার ব্রাহ্মণ? কোথাকার বিপ্র তুমি? বিপ্র মানে কি বলুন তো? বিপ্র মানে হলো ব্রাহ্মণ। কোথাকার বিপ্র তুমি? তুমি কার রথ ধরেছো? বলে আমি ওই সূর্যদেবের রথ ধরেছি। কেন ধরেছো? না ওর এত বড় সাহস, আমি আগে যজ্ঞে যাব না, ও আমার থেকে আগে যজ্ঞে চলে যাবে, তাই আমি ওর রথটাকে ধরেছি। বলে সত্যি কথা বলছো তো? তুমি কোনোদিন মিথ্যে কথা বলোনি তো? বলে না। বলে ঠিক ঠিক সত্য কথা এখন যেই এমন করে বলেছে, সূর্যদেব বলে কিনা এই দেখবি আমি কি করবো দেখবি। বলে কি করবো? এই এই তুমি ওসব বাদ দাও। বলে না বাদ দিলে হবে না। এখন সূর্যদেব তো সে রেখে যাচ্ছে, তার রথটাকে টেনে রেখে দিয়েছে। হনুমান কি করেছে? সে তার ল্যাজটাকে, এখন হনুমান আর ওই সূর্যদেবের মধ্যে যুদ্ধ হচ্ছে। ইহা বলি হনু হনু লাজে দেয় হনু
তারা টানাটানি করিছে, টানাটানি করিছে, ভানুটাকে উঠালে ভানুটাকে নিচে, ভানুটাকে উপরে ভানুটাকে নিচে, ভানুটাকে ও পাইলাম দিহারে এখন যেই এমন ভাবে টানাটানি করে দুজনে মারামারি করছে, খবরটা পেয়েছি কি? খবরটা পেয়ে গেছে এখন দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র ছুটে এই কি ব্যাপার, তোমরা এইভাবে মারামারি করছো কেন? সূর্যদেবকে বলে তুমি কোথায় যাবে? না প্রভু আমি তো যজ্ঞে যাবো। এই এই হনুমান তুমি কোথায় যাবে? না আমিও তো যজ্ঞে যাবো বলে বেরিয়েছি। কৃষ্ণচন্দ্র বলে তোমরা যদি এইভাবে রাস্তায় দুজনে মারামারি করো তাহলে তোমরা কি যজ্ঞে যেতে পারবে? তোমরা মারামারি করছো, ওদিকে যজ্ঞ তো শেষ হয়ে যাবে। তাই এক কাজ করো, তোমরা আমার সাথে চলো, তোমরা এই মারপিট আর সমস্ত কিছু বন্ধ। এখন কি করছে মা? ওই সূর্যদেব আর হনুমানকে নিয়ে কৃষ্ণচন্দ্র যাচ্ছে কোথায়? সেই যজ্ঞস্থলে। হনুমান চিন্তা করছে বাবা সকালবেলায় কৃষ্ণচন্দ্রের দর্শন পেয়ে গেলাম, তাহলে মারামারিতে আমাদের বেশ লাভ হয়েছে। এখন যেই মা সূর্যদেব কৃষ্ণচন্দ্রকে নিয়ে যাচ্ছে, সঙ্গে যাচ্ছে কি হনুমান। বাকে বিহারি মুঝকো দেনা সহারা, बाके बिहारी मुझको देना सहारा, कहीं छूट जाए ना दामन तुम्हारा। बाके बिहारी मुझको देना सहारा, बाके बिहारी मुझको देना सहारा, कहीं छूट जाए ना दामन तुम्हारा, कहीं छूट जाए ना दामन तुम्हारा। এখন কৃষ্ণচন্দ্র যেই সূর্যদেব আর হনুমানকে সেই যজ্ঞস্থলে এনেছে, যজ্ঞস্থলের মধ্যে দেখবেন একটা আসন তৈরি করা হতো। যে আসনটা কেন তৈরি করা হতো না, যজ্ঞের আশেপাশে আসন করা আছে। একদিকে বৈষ্ণবদের আসন করা আছে, একদিকে গোপীদের আসন করা আছে, একদিকে সখাদের আসন করা আছে, একদিকে ব্রাহ্মণদের আসন করা আছে, একদিকে কৃষ্ণচন্দ্রের আসন, তার পাশে করেছে কার রাধারানীর আসন। এখন রাধারানীর পাশের আসনটা করেছে কার? দাদা বলরাম। কৃষ্ণচন্দ্র যখন যেই যজ্ঞস্থলে গিয়ে দেখছে সবাই যে যার আসনে বসে আছে,
কিন্তু শুধু আসনটা ফাঁকা পড়ে আছে কার? দাদা বলরাম। যে কৃষ্ণচন্দ্র দেখেছে যজ্ঞস্থলে আমার দাদা নেই, বলরাম, সবাইকে রাগে প্রধান্বিত হয়ে বলে উঠল, এই যে আমার দাদা কোথায়, আমার বড়দা কোথায়? তোমরা যে যার যজ্ঞস্থলে বসে আছো প্রত্যেকের আসনে, কিন্তু আমার দাদা কোথায়? একটা কথা বলি শোনো, এই মুহূর্তে যদি আমার দাদা যজ্ঞস্থলে না আসে, এই মুহূর্তে যদি আমার দাদা এই স্থানে না আসে, আমি সুভাষের যজ্ঞ বন্ধ করে দেব। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে আমার দাদাকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো। তাড়াতাড়ি যাও, একদম বিলম্ব করো না। আমার দাদা যদি এই স্থানে না আসে তাহলে কিন্তু আমি নিজেই রথ বাহির করে চলে যাব। ঘটনাটা কি হয়েছে? যজ্ঞস্থলে গিয়ে দেখতে পাচ্ছে সেখানে দাদা নেই। কেন? যজ্ঞটা শুরু করেছিল কি? কৃষ্ণচন্দ্র। এইটাই ঘটনা, যে দাদা বলরাম শেষ করবে। এর মধ্যে ঘটনাটা কি ঘটেছিল? এখন সবাই যে যার চারিদিকে খোঁজাখুঁজি করছে, কিন্তু দাদা বলরামকে আর কেউ খুঁজে পাচ্ছে না। দাদার খোঁজ পায় না বলে কৃষ্ণচন্দ্র অঝর নয়নে কাঁদছে। নিজে একটা রথ বাহির করেছে, রথ বাহির করে নিজে খুঁজতে 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 একটা গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছে। গভীর অরণ্যে যেই প্রবেশ করেছে দেখতে পাচ্ছে একটা কৃষ্ণচূড়ে গাছের নিচে দাদা বলরাম বসে বসে কাঁদছে। দাদা বলো, দাদা বলে দাদা, এই দাদা তোর এত দুঃখ কিসের দাদা? আজকে আমি চারিদিকে সবাই খুঁজছি, তোকে কেউ দেখতে পাচ্ছি না। আজকে আমি যজ্ঞস্থলে গিয়ে দেখলাম তোর আসনটা ফাঁকা পড়ে আছে। কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে ছুটে গিয়ে বলরামের চরণ ধরে দাদা, তোমার কিসের এত চিন্তা, তোমার কিসের এত দুঃখ, তোমার কি এত কষ্ট? বলো না দাদা, বলো না। আমি কি কোনো ভুল করেছি দাদা? আমি কি কোনো অন্যায় করেছি দাদা? বলো না। আমি তোমার ছোট ভাই হয়ে বলছি, বলো না। আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে তুমি ক্ষমা করো দাদা, আমায় বলো দাদা, বলো। চলো আমার সাথে। না, যাবো, আমি যজ্ঞস্থলে যাবো না ভাই, তুই চলে যাবে। আমি তোর সাথে যাবো না রে ভাই, তুই চলে যাবে। কেন দাদা যাবে না? তোমার এত দুঃখ কিসে? কি তোমার কষ্ট আমাকে বলো তুমি। ও বুঝেছি, তুমি আমার তুমি যজ্ঞে থাকবে না বলে এই জন্য চলে এসেছো। কিন্তু দাদা তুমি যদি না থাকো আমি যজ্ঞ কিন্তু বন্ধ করে দেবো। না, বন্ধ করিস না, বন্ধ করিস না। এই শোন, আমি তোর সাথে যাবো না, তুই চলে যা। না, আমি তোমাকে নিয়ে যাবো না যজ্ঞস্থল, যাবো না বলছি, তুই চলে যা। না, আমি তোমায় নিয়ে যাবো না। আমি যদি যজ্ঞস্থলে যাই, কিন্তু একটা কথা শুন, তাহলে আমি কেন যাই জানিস? একটা কথা বলবো, আমার নাম তো বলরাম, কিন্তু বল ভাই, আমার কি কোনো বল আছে? আমার তো কোনো বল নেই রে ভাই। প্রত্যেকটা মানুষ জানে আজকে বড় দাদা হয়ে ছোট ভাইয়ের কাঁধেতে বসে বসে খাচ্ছে আর ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আমি যাবো না ভাই, তুই চলে যা। না দাদা, আমি তোমায় না নিয়ে যাবো না। ঠিক আছে, তাহলে আরো একটা কথা শোন, আমি কেন যাইনি জানিস? আজকে তুই যে যজ্ঞটা শুরু করেছিস, সেই যজ্ঞটা আমি সুসম্পন্ন করতে চাই। কৃষ্ণচন্দ্র বলে, দাদা এই জন্য তুমি যজ্ঞস্থল থেকে চলে এসেছো? আরে যজ্ঞ তুমি শুরু করো না, আমি শেষ করা তো একই ব্যাপার।
ঠিক আছে আমি যজ্ঞটা শুরু করতে চলেছি, তুমি যজ্ঞটা শেষ করবে, ঠিক আছে চলো। বলে ঠিক বলছিস তো, আমাকে যজ্ঞটা সম্পন্ন করতে দিবি তো? বলে হ্যাঁ ঠিক আছে তুমিই করবে। যেই কৃষ্ণচন্দ্র বলে যে হ্যাঁ তুমি করবে, দাদা বলরামের কি হয়েছে মা? ভারী আনন্দ মনে জেগে উঠেছে। এখন দুই ভাই কি করেছে? আনন্দে আত্মহারা হয়ে সেই দ্বারকাপুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। সঙ্গে আছে কি? ভগবান কৃষ্ণচন্দ্র। এখন দাদা বলরাম আর কৃষ্ণচন্দ্র যাচ্ছে মনের আনন্দে দাদাকে নিয়ে সেই যজ্ঞস্থলে। নেচে নেচে যায় প্রভু নাচাইয়া যা, ভক্তগণ সবে মিলে হরি গোবিন্দ, ভক্তগণ সবে মিলে ভালো লাগছে। কিন্তু আমরা প্রত্যেকটা বাবা মার কলিকালে দেখবেন অনেক বাবা মা আছে যারা প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানদের এইভাবে কৃষ্ণ নামটা করুক, তাই তো মা নাকি? অনেকে চাই তো নাকি? না আপনারা চান না? আপনাদের ভালো লাগবে, তাহলে আপনারা কি চাইবেন? আমাদের সন্তানও যেন এইভাবে কৃষ্ণ নাম হরি নাম করে। কিন্তু এখন কলিকালের অনেক ছেলেরা করছে না, কেন বলুন তো? সব বিগড়ে যাচ্ছে। বলে নাকি প্রেম করছে। হরি বল হরি বল। একটা কথা আছে জানেন তো, মায়ের থেকে ছেলেরা থেকে আচার, আর বাবার থেকে ছেলেরা থেকে কি মা? বিচার। কলিকালে ছেলেরা বিগড়ে যাচ্ছে কেন? একমাত্র বাবা মার কারণে। ছেলেকে যদি ধরে রাখতে হয় একমাত্র কৃষ্ণ নাম ছোটবেলা থেকে দিয়ে দিন। হরি নাম কৃষ্ণ নাম যদি ছোটবেলা থেকে দিয়ে দিতে পারেন, ওই ছেলে কিন্তু বেলাইনে হাঁটবে না। কিন্তু ভক্ত ছেলে যদি না হয়, সে দেখবেন বেলাইনে হাঁটবেই হাঁটবে। ছোটবেলা থেকে প্রত্যেকটা বাবা মা কি করে? তার ছেলেকে বড় আদর করে ভালোবাসে, না খেয়ে না দিয়ে বড় করে তোলে। একটা ঘটনা শুনবেন মা, একটা উপমাটাও দেবো বাবা। এখানে অনেক বাবা মা, বয়স্ক বাবা মা বসে আছেন, হয়তো আপনাদের জীবনে ঘটনাটা ঘটে গেছে, বা হয়তো অনেকের জীবনে ঘটতেও চলেছে। এক বাবা ছিল, ভালো করে শুনুন, এক বাবা ছিল যে আজকে গরিব ভিখারি ছিল, যে আজকে প্রত্যেকটা দিন ভগবানকে ডেকে যেত। সে কি করতো? প্রত্যেকটা দিন ভগবানকে ডেকে ডেকে আজকে তার একটা মাত্র ছেলে ছিল, যে ছেলেটা 25 বছর যখন বয়স হয়েছে, ভগবান কি করেছে? তাকে 50,000 টাকার মাইনের একটা চাকরি পাইয়ে দিয়েছে। 50,000 টাকার মাইনে একটা চাকরি পাইয়ে দিয়েছে। এখন ছেলেটা কিছুদিন ইনকাম পত্র করেছে, এবার ইনকাম করতে করতে মনের মধ্যে অহংকার এসে গেছে। এখন অহংকার এসে গেলে দেখবেন অল্প বয়সে যদি হাতে টাকা পড়ে, তাহলে ছেলে তো বিগড়াবে। এখন বড় বড় ফোনের ব্যাপার, ফোনের মাধ্যমে কত কিছু হয়ে যায়, প্রেম টেম হয়ে যাচ্ছে, কেন? হাতে টাকা এসেছে। এখন ছেলেটা কিছুদিন ডিউটি করার পরে একদিন বাবাকে এসে বলছে, বাবা, জন্মের পর থেকে তো আমার পেছনে তুমি অনেক টাকা পয়সা খরচ করেছো, কিন্তু আজকে পর্যন্ত আমার পেছনে তুমি কত টাকা পয়সা খরচ করেছো তার আমাকে হিসাব দেবে। আমি তোমার সমস্ত টাকার হিসাবে ঋণ শোধ করে দিতে চাই। বুঝতে পারছো? বাবা তখন বলছে, হ্যাঁ রে খোকা, তুই আমাকে কি ঋণ শোধ করবি? আজকে তোর টাকা হয়েছে বলে তুই এমন কথা বলছিস? না, বলিস না।
হ্যাঁ বাবা, আমার মনে হলো আমি অনেক টাকা আজকের মালিক হয়ে গেছি। ওমা, এখন টাকা পয়সা করে নিয়েছে, সে একটা প্রেম করে ফেলেছে অন্য জাতের মেয়ের সঙ্গে। এখন মেয়েটা তাকে এমন ভাবে নাচাচ্ছে, সে কি করছে, টাকার অহংকারে আরো নাচছে। নাচতে নাচতে এখন ছেলেটা বাবাকে বলে দিয়েছে একদিন যে বাবা, আমি তোমার সমস্ত টাকার হিসাব শোধ করে দিতে চাই। ছেলে অফিস চলে গেল, খেতে বসেছে, বাবা দুপুরবেলা খেতে পাচ্ছি না, কেন? ছেলের কথাটা মনে পড়ছে। দুপুরবেলা আজকে যেই ছেলেটা বাড়ি ফিরে এসেছে, বাবাকে ডেকে বলছে, বাবা আমি তোমাকে যে কথাটা বলে গেলাম তার কিছু হিসাব করেছো? হ্যাঁ করেছো। হিসাবটা আমাকে দাও। বাবা তখন ছেলেকে হিসাব দিচ্ছে, শোন খোকা, আমার যখন 10 বছর বয়স, আমি না জমিতে চাষবাস করতাম। কত টাকা দিত জানিস? রাস্তায় কত টাকা দিত জানিস? মাত্র 20 টাকা দিত। 2 দিন খেয়ে থাকতাম, 5 দিন না খেয়ে থাকতাম। তোর মতো যখন আমার বয়স হলো 25 বছর, তখন একটা ছোটখাটো কোম্পানিতে 100 টাকা রোজের কাজ করতাম। ভালো করে সংসার চালাতে পারতাম না। তারপরে কি করলাম, তোর মাকে আমি বিয়ে করে বাড়িতে আনলাম। যখন তোর মাকে আমি বিয়ে করে বাড়িতে আনলাম, সংসারের খরচটা না আমার আরো বেড়ে গেল। তোর মায়ের কোনোদিন একটা আবদার আমি ভালো করে মেটাতে পারি? 100 টাকা দিয়ে কি করে সংসার চালাবো বাবা? 4 দিন খেতাম, 3 দিন না খেয়ে থাকতাম। কিছুদিন পরেই আজকে তুই আমাদের পরিবারে, তুই যেই পরিবারে এলি না, আমাদের সংসারের খরচটা অনেক বেড়ে গেল। আমার বয়স হয়ে গেল, আস্তে আস্তে বয়স হতে হতে প্রত্যেকটা মানুষের দেখবি ক্ষমতা কমে যায়। ওই তোর মুখের থেকে চেয়ে আজকে তোর মা শুধু একটা কথাই বলতো জন্মের পরে, স্বামী গো, যে ছেলেটাকে আমরা জন্ম দিয়েছি, আমরা 5 দিন না খেয়ে থাকি, কোনো দুঃখ নেই, কিন্তু ছেলেটাকে কোনোদিন খাবারের অভাব আসতে দেব না, কোনোদিন একে বস্ত্রের অভাব দেব না। আজকে তুমি আমাকে দামি দামি শাড়ি কিনে দিতে পারো নি গো, কষ্ট হয় জানো? পাশের বাড়ির স্বামীটা তাকে প্রত্যেকটা বছর পুজোতে কত দামি দামি শাড়ি কিনে দেয়, তুমি আমাকে দিতে পারো নি, এই জন্য আমার কোনো দুঃখ নেই। তোর মা শুধু আমাকে একটা কথাই বলতে জানিস, যে ছেলেটাকে জন্ম দিয়েছি, ছেলেটাকে যেন আমরা ভালো করে মানুষ করতে পারি, যে ছেলেটাকে আমরা জন্ম দিয়েছি তাকে যেন কোনোদিন বস্ত্রের অভাব না দিতে পারি। তোর মা শুধু একটা কথাই বলবো, তোর মায়ের কথা শুনে তোর মুখের দিকে চেয়ে যে কোম্পানিতে 100 টাকা রোজের কাজ করতাম, সেই কোম্পানিতে আমি 200 টাকা রোজ করতাম। কেন জানিস? ওভার টাইম ডিউটি করতে লাগলাম। ওভার টাইম ডিউটি করতাম, খাবার পেতাম না, শুকনো মুড়ি আর বাতাসে নিয়ে যেতাম, খেতাম না রে বাবা। শুধু খেতে গিয়ে মনে হতো রাত থেকে খাবারটা রেখে দিই, কালকে আমার ছেলেকে দেবো। আজকে আমি খেতে পারতাম না। তুই যখন জন্মের পরে প্রত্যেকটা দিন রাতের বেলা যে কাঁথাটার উপরে শুতিস, সেই কাঁথার উপরে পায়খানা করে ফেলছিস। তোর মা কি করতো জানিস? তোর ঠান্ডা লাগবে বলে সারা রাত ধরে তোকে কোলে করে নিয়ে বসে থাকতো, কাঁথাগুলো পাল্টে দিত। আজকে তুই দিন শোধ করে দিবি বাবা। জন্মের পরে তোর কফ বসে যেত, সর্দি লাগতো, ছোটবেলায় তোর বুকেতে কফ জমে যেত, তুই দম নিতে পারতিস না, তোর শ্বাসকষ্ট হতো। সারা রাত ধরে তোর মা আর আমি শুধু কাঁদতাম, তোকে কোলে করে জড়িয়ে ধরে থাকতাম। আজ ঋণ শোধ করতে বাবা, ঋণ যদি শোধ করতে হয় ফিরিয়ে দে আমার সেই সব দিনগুলি, যেদিনকে রাত জেগে তোর জন্য তোর মা তোকে কোলে করে নিয়ে বসে থাকতো। ফিরিয়ে দে সেই যেদিনকে আমি রাত জেগে কাজ করতাম, মুড়ি বাতাসা খেতাম না, না খেয়ে কাজ করতাম। ফিরিয়ে দে সেই দিনগুলি।
আজকে ঋণ শোধ করতে চাই। এমন কথা বলিস না বাবা। কোন বাবা মার ঘরে যেন তোর মতো সন্তান না জন্মায়। তোকে পড়াশোনা করাতাম, কলেজে ফিস দিতে পারতাম না, না খেয়ে না দিয়ে শুধু তোর থেকে টাকা জমিয়ে যেতাম। আমি তো মরে যাবো বাবা, আমার বয়স হয়ে এসেছে, আমি মরে যাব। মরা যখন দেখবেন শ্মশানে নিয়ে যায়, শ্মশানে চারটে কাঁধে করে শ্মশানে মরাকে নিয়ে যায়। যেদিনকে আমি মরে যাব সেই দিনে চারটে কাঁধের মধ্যে খোকা যেন তোর একটা কাঁধা থাকে। যেদিনকে আমি তোর ওই কাঁধে করে শ্মশানে যেতে পারবো, শ্মশানে গিয়ে আমাকে তুই চিতাই তুলে দিবি। এতদিনের পরিশ্রমের আমার ফল, তোকে যে মানুষ করেছে, তুই আমাকে কিচ্ছু দিবি না বাবা, আমাকে দিবি না। সেই রাত জাগা সেই দিনগুলি আমাকে আর তুই ফিরিয়ে দিবি না। খেয়ে দে আমি বসে থাকতে, আমি তুই অফিস থেকে এলে ছেলে মিলে খাবো। চিতাতে কিন্তু আমার সাথে সেইগুলো তুই দিবি না বাবা, শুধু তুই দিবি জানিস সর্বস্ব কিছু শরীর থেকে খুলে দিবি, শুধু দিবি মুখে আগুন। যেই আগুনটা দিবি সেই আগুনিতে আমি দাউ দাউ করে চিতার উপরে জ্বলবো। আর যখন আমি তোর চোখের সম্মুখে আমি দাউ দাউ করে জ্বলবো, সেই দিনকে ভাববি খোকা তোর ঋণ সব তোর বাবা শোধ করে দিয়েছে। কোনো প্রমাণ নেই না যে ছেলেটাকে আমরা জন্মের পর থেকে কত আগলে ধরে মানুষ করি, কোনো প্রমাণ নেই। আপনি যখন বিছানা সজ্জা হয়ে যাবে, কোনো প্রমাণ আছে আপনার ছেলেটা খাবার এনে বলবে মা দুটো খেয়ে নাও, বলবে? কোনো প্রমাণ নেই। আপনারা কি আগে থাকতে জানেন যখন রোগাচ্ছন্ন হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, তখন আপনি খোকাকে বলবেন খোকা আমাকে একটু ধরে ধরে হরিবাসরে গিয়ে চল, আমি একটু কৃষ্ণ। তখন কিন্তু আপনার ছেলে আর হরিবাসরে আনবে না। বিছানাতে শুধু পড়ে পড়ে কাঁদবেন আর ভাববেন খোকা তোকে কেন মানুষ করলাম এতদিন ধরে। অঝর নয়নে কাঁদবেন আর শুধু দিন গুনবেন ঠাকুর আমাকে তুলে নাও না, আর কি হবে। সংসারে এলাম, খেলা করলাম, এবার আমাকে তুলে নাও, কষ্ট আর সহ্য হচ্ছে না। তখন আর ছেলে বলে মনে হবে না, শুধু মনে হবে ঠাকুর আমি একটু তোমার নাম শুনতে পেতাম, কত ভালো হতো। এইভাবে আমরা কেউ বলতে পারি না। সব আমাদের বাধা বিপত্তি কেটে যাবে, বৃদ্ধা বয়সেও সেই ছেলে আপনাকে দেখবে যে ছেলেকে আপনি পরম হরি ভক্ত বানাতে পারবেন, পরম কৃষ্ণ ভক্ত বানাতে পারবেন। ছেলে যদি বিগড়ে যায় আপনার কিছু করার নেই, আপনি ভাববেন আপনার হাত থেকে লাটাইটা চলে গেছে, ঘুড়িটা যেখানে পারে চলে গেছে। ছেলে যদি কৃষ্ণ নাম বদনে না বলে, বাবা মাকে যদি সম্মান না করে, মায়ের চরণে হাত দিয়ে যদি প্রণাম না করে, বাবার চরণে হাত দিয়ে যদি প্রণাম না করেন, ভাববেন ছেলে আপনার প্রতি আর নেই, ছেলে অন্য কোটে চলে গেছে। কৃষ্ণ নামে যদি জন্মের পর থেকে ছোটবেলা থেকে যদি বাঁধতে পারেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু কিভাবে কৃষ্ণ নামে বাঁধবেন সেটা একবার ভাবুন না। এত জায়গায় কীর্তন শুনছেন, সনাতন ধর্মের মানুষ, ইসলাম ধর্মে দেখুন না, কিছু মনে করবেন না, অনেক কথা বলতে বেরিয়ে পড়ে যায়। ইসলাম ধর্মের প্রত্যেকটা শুক্রবার জুম্মাবার বলে বাবা, তাই না? ইসলাম ধর্মের শুক্রবারে একটা এই বাচ্চা ছেলেও লুঙ্গি পরে মাথায় টুপি পরে মসজিদে যায়, কিন্তু আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা বাবা মা ছেলেরা কি করে, ছোট তো বড় কথা, দূরে বড় ছেলেরাও কিন্তু আজকে হরিবাসরে যায় না, একটা দিনের জন্য মন্দিরে গিয়ে ভগবানের নাম করে না, সপ্তাহের মধ্যে একটা দিন করে। মানে আজকে আপনাদের এখানে মানুষ আস্তে আস্তে দেখছিলাম একটা আটচালা করা আছে, ভগবানের মূর্তি আছে, সেখানে বসে বসে তাস খেলছে, তাহলে এর থেকে লজ্জার বিষয় আর কি হবে? হরিবাসর অনেক বেড়ে যাবে, অধঃপতনে সব আমরা চলে যাবে। এইগুলো দেখে যদি আমরা প্রতিবাদ না করে দেই, এখানে তাস খেলিস না, ভগবানের জায়গায়
কি হবে আমার বাবা, কিচ্ছু হবে না। যতক্ষণ পারবো কৃষ্ণ নাম করব, অন্যজনকে নিয়ে করবেন, ছেলেদেরকে বলবেন বাবা জীবনটা আমরা কাটিয়ে এলাম রে, কিচ্ছু নেই, একটু কৃষ্ণ নাম কর। তাহলে মা অনেক কথা মা বলে ফেললাম, কোথায় ছিলাম গো? দেখেছেন আনন্দের মুহূর্তে, আনন্দের মুহূর্তে ছিলাম না। বলরামকে নিয়ে যাচ্ছে, এখন বলরামকে যেই মাসে যজ্ঞস্থলে নিয়ে গেছে, কৃষ্ণচন্দ্র চারিদিকে ঢাটা পিটিয়ে দিল। শোনেন শোনেন নগরবাসী, শোনেন দিয়া শুনুন দিয়া বলরামের প্রভাষা যজ্ঞে আপনাদের সবার নিমন্ত্রণ, আপনাদের সবার চারিদিকে সবাই বৈষ্ণবগণ জনবহুল মানুষজন এক বাক্যে বলে উঠল, আমরা বলরামের প্রভাস যজ্ঞে যাব না, যাব না, যাব না। এই যাবে না কেন? যখন কৃষ্ণচন্দ্র যজ্ঞটা শুরু করবে বলেছিল তখন তো বেশ ড্যাং ড্যাং করে চলে যেত। বলে আজকে দাদা বলরাম কি দোষ করলো? বলে কি দোষ করলো জানো? একই কথাই আছে না, আই বুড়ো ছেলের হাতে নাকি জল পড়ে, তাই না? আই বুড়ো মেয়ের হাতে জল খেতে নাকি, তাই না? এখন সবাই বলে বললে আমরা কি জন্য যাব? বলরাম যে যজ্ঞ করবে, ওর তো এখনো বিয়েই হয়। যা বাবা, মাঝখান থেকে বিয়েটা গন্ডগোল করে দিল। হ্যাঁ গো মা, আপনারা পূজা অর্চনা করেন তো? কেন করেন বলুন? বাড়িতে পূজা অর্চনা করেন তো? কিসের জন্য করেন? পরিবারের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য। তাহলে যার কেউ নেই সে কিসের জন্য যজ্ঞ করবে, পূজা অর্চনা করবে? তাই সবাই মিলে বলে উঠলো, বলরামের প্রভাস যজ্ঞে আমরা কেউ যাব না, যাব না, যাব না। বলরাম শুনে বলে আমি মরে যাব, আমি মরে যাব, আমি বাঁচবো না। বলে কেন? বলে আমার মাঝখান থেকে বিয়েটা আবার বাঁধা হয়ে গেল, ভাইয়ের থেকে কত কষ্ট করে চেয়ে নিলাম যোগ্যটা, আমি মরে যাব, আমি নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মরবো। সে কিন্তু মনে মনে ভাবছে ডুবে মরলেই ভালো, কারণ বিষ খেলে একটা জ্বালা যন্ত্রণা আছে কি। তাই বলরাম চিন্তা করেছে যে আমি নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মরে যাবো, নিঃশ্বাস চেপে ডুবে যাবো, তারপরে হরিবোল হয়ে যাবে। এখন এই দুঃখে বলরাম কি করেছে? কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলেছে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মরবে বলে। ও গো দয়ামা, আমি কি তোমার না, তবে কেন এত দেখা দাও, তবে কেন এত ব্যথা দাও। আমি কি তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত অভাগারের মনি ব্যথা নিয়ে কাঁদে অভাগারের মনি ব্যথা নিয়ে কাঁদে যত খুশি ব্যথা ভক্তি দিয়া সহিবা, যত খুশি ব্যথা শুধু শক্তি দিয়া সহিবা।
বলরাম এখন যেই ছুটে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে যে নদীতে ঝাঁপ দিতে যাবে সেই নদী সরজু পিছন থেকে টান মেরেছে। এই 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 কে তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমার এত মনে দুঃখ, তুমি আমার নদীতে ঝাঁপ দিতে এসেছো কেন? কে তুমি? বলরাম বলে কেন তুমি? হ্যাঁ তুমি কে? তুমি আমাকে পেছন থেকে টানলে, তুমি কি? আগে বলো তুমি কে? বলরাম বলে কিনা আমার পরিচয় শুনলে তুমি হাঁ হয়ে যাবে। বলে বলো দেখি তুমি কে? না, আমার কনিষ্ঠ ভ্রাতার নাম হলো বিষ্ণু। যেই বলে যে সরজু বলে কিনা ছি 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 ছি, কৃষ্ণের দাদা হয়ে তুমি জলে ডুবে মরতে চাও? হ্যাঁ গো, তোমার কি এত দুঃখ হয়েছে? হ্যাঁ, তোমার দুঃখটা কিসে? তোমার বিয়ে হয়নি? হ্যাঁ গো, বিয়ে হয়নি বলে ডুবে মরতে হবে? দেখেছো তো, বিয়ে আজ হয়নি কাল হবে, তার জন্য ডুবে মরতে হবে? যদি না হয়, দেখেছো বলে না যদি না হয়। আরে এক কাজ করো, তোমার আজকে বিয়ে হয়নি তো, আমার একটা মেয়ে তুমি বিয়ে করবে? বলরাম বলে কিনা এখন মডেলটা একবার দেখেছো? হ্যাঁ হ্যাঁ, 86 তো তুবড়িয়ে গেছে। তুমি যে যেচে মেয়ে দিচ্ছে মানে পার্টি কেরাম হবে? হ্যাঁ, বলরাম বলে কিনা যেচে মেয়ে দিচ্ছে মানে পার্টি কেরাম হবে? হয়তো অন্ধকারে ফেলে দিলে সে মেয়েটা শুধু দাঁতগুলো দেখা যাবে, আর কিছু দেখা যাবে। হয়তো সে পূর্ব দিকে তাকিয়ে আছে, যেন মনে হবে আমার দিকে তাকিয়ে আছে। তুমি কি আমাকে খেলনা ভেবেছো নাকি? হ্যাঁ, আমি যাই তাই ঘরের ছেলে নয়। আমার কনিষ্ঠ ভ্রাতার নাম কৃষ্ণ। আগে আমি মেয়ে দেখবো, তারপরে বিয়ে করবো। সরজু বলে কিনা হ্যাঁ মেয়ে দেখবে তো কি হয়েছে? আমার মেয়ে কি খেলনা নাকি? বলে তোমার মেয়ে কি নাম কি? বলে আমার মেয়ের নাম রেবতী নামে মনে যদি চায় তবে তারে বাড়ি রেবতী নামে মনে যদি চায় তবে রেবতী নামে
মনে যদি চায় তবে বলরাম বলে নাম শুনে তো বেশ ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, আগে আমি মেয়ে দেখবো তারপর সরজু বলে হ্যাঁ মেয়ে দেখবে তো কি হয়েছে। এখন সরজু কি করেছে মা, সেই বলরামকে সঙ্গে করে নিয়ে গিয়ে এখন সরজু তার মেয়েকে ডাকছে, রেবতী মা, রেবতী একবার বেরিয়ে আয় না মা। এখন মা রেবতী কি করেছে, একটা বড় করে ঘোমটা দিয়ে আসছে। এখন লজ্জা করবে না, লজ্জা করবে না বলো? পর পুরুষ একটা বাড়িতে এসেছে, তার সামনে এই যে বলো না, এই আমার রেবতী দেখো। এখন যেই মা ঘোমটাটা একটুখানি তুলেছে, বলরামের মাথা গেছে ঘুরে। ও বাবা, বুড়ো মডেলে এত ভালো মেয়ে আমি তো আগে কখনো। এই মেয়ে পছন্দ হয়েছে? বলে হ্যাঁ মেয়ে, বাবা এত ভালো মেয়ে পছন্দ। মনে মনে ভাবছে বুড়োর ভাগ্যে এত ভালো, আমি রেডি। বলে আমিও রেডি। বলে আমার মেয়েকে পছন্দ হয়েছে তো? বলে হ্যাঁ পছন্দ হয়েছে। তুমি তোমার ইচ্ছা আছে তো? বলে হ্যাঁ। ইচ্ছা যদি করো দেখা, ইচ্ছা যদি মেয়ে পছন্দ হয়েছে? বলে হ্যাঁ। সরজু বলে কিনা তাহলে এবার আমার মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করি। বলরাম মনে মনে ভাবছে হ্যাঁ গো এক্ষুনি না, এখন বিয়ের ব্যবস্থা করলে হবে না। বলে কেন, আমার কি হলো? বলে এক কথায় বিয়ে হয়, লাখ কথার বিয়ে হয়, তাই না? হরি বল। এখনকার দিনে সব মা এমনি এমনি বিয়ে করছে, অনেক জিনিসপত্র নিয়ে সব বিয়ে করছে না। এখন যেই বলে যে সরজু তাহলে এবার বিয়ের ব্যবস্থা করি, বলরাম বলে না এক্ষুনি কিসের বিয়ে, আমার ভাইকে একটু বলতে হবে না, একবার বিয়ে করব, আমার ভাই কৃষ্ণকে নিমন্ত্রণ করবো না। সরজু বলে কেন, ও তোমার ভাইকে নিমন্ত্রণ করতে হবে, ঠিক আছে। এই সরজু তার দাসী তুফানিকে ডেকেছে, এই তুফানি, এই একশন বলরামের ভাই কৃষ্ণকে একটু দ্বারকা থেকে নিমন্ত্রণ করে আয়, যে তোমার দাদার সরজুর মেয়ে রেবতীর সাথে বিয়ে হবে। তুফানি কি করেছে, মনের আনন্দে যাচ্ছে দ্বারকাতে। দ্বারকাতে গিয়ে দেখতে পাচ্ছে কৃষ্ণচন্দ্র বসে আছে। ও কৃষ্ণ, কৃষ্ণ তোমার দাদা বলরামের সাথে সরজুর মেয়ে দেবকীর বিয়ে হবে, তাই তোমার নিমন্ত্রণ। ওমা হ্যাঁ গো, দাদার বিয়ে করলে কথা বলো, হ্যাঁ 3 দিন না খেয়ে থাকতে হবে, তাই না? সবজি ভিজিয়ে খেতে হবে, তাই না? হরিবল হরিবল। এখন বাড়িতে বিয়ে হলে কি মনে হয় গো, একটা আনন্দ হবে, অনেকে মায়েরা ভাবে একটু সাজা গুজা ভালো করবো, তাই না? হরিবল। এখন যেই তুফানি কি করেছে, কৃষ্ণকে বলেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণর কি হয়েছে, আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ মগন হয়ে যায়, কি আনন্দ, কি আনন্দ মগন হয়ে যায়, কি আনন্দ, কি আনন্দ মগন হয়ে যায়, কি আনন্দ, কি আনন্দ মগন হয়ে যায়। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, আরে কি আনন্দ, আরে কি আনন্দ, এখন তুফানি ছুটে ছুটে এসে সরজুকে বলছে, এই আমি কৃষ্ণকে নিমন্ত্রণ করে দিয়েছি। সরজু বলে এই বলরাম এবার তাহলে বিয়ের ব্যবস্থা করি। বলরাম বলে না বাবা, এখন বিয়ে বললে হবে না। বলে আবার কি হলো?
বলে আমার বৃন্দাবনে কত সখী সখারা আছে, তাদেরকে একটু নিমন্ত্রণ করতে হবে না? তুফানি কি করেছে মা? এখন ছুটে ছুটে গিয়ে সেই বৃন্দাবনে যা সখা সখীরা ছিল তাদেরকে নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ করে চলে এসেছে। এখন যেই নিমন্ত্রণ করে মা চলে এসেছে, সঙ্গে সঙ্গে সরোজি এবার বলরামকে ধরেছে, এই এবার বিয়ের ব্যবস্থা করে। বলে হ্যাঁ ঠিক আছে, এবার তুমি করো। ওমা যেই এবার বিয়ের ব্যবস্থা, বিয়ের দিন কি হয় গো? সকাল থেকে মারামারি হয়। সকাল থেকে সকাল থেকে কি হয়? গায়ে হলুদ ফুল হ্যাঁ, গায়ে হলুদ হয়, তাই না? এখন বলরাম কি করেছে, সে বর সেজেছে, বর সেজে এখন সন্ধ্যাবেলায় নিয়ে গেছে তাকে ছাদনা তলা। সরজুর মেয়ে রেবতী তাকে কোণে সাজিয়ে বলরামের সম্মুখে দাঁড় করিয়েছে। ছাদনা তলায় কি হয় গো মা? হ্যাঁ দেখেছো, মায়েদের মনে আছে গো। হরি বল, হরি বল। তা যাই হোক মা, এখন বলরাম ছাদনা তলায় দাঁড়িয়েছে, সম্মুখে দাঁড়িয়ে আছে কে? রেবতী। বলরাম দেখেই বলে, কে তুমি, কে তুমি, কে তুমি তন্দাহরণী, কে তুমি তন্দাহরণী, কে তুমি, আজ তোমায় দেখে তুমি ছিলে চোখের কোণে, তোমায় দেখে হলো তুমি ছিলে চোখের কোণে, তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে, হলো তুমি ছিলে চোখের কোণে, তোমার আশায় বুক বাঁধিলা, তোমার আশায় বুক বাঁধিলা, আমি তোমার আশায় বুক বাঁধিলা, এখন যেই মা বলরাম ছাদনা তলায় গান ধরেছে, এখন রেবতী কি করেছে, বড় করে ঘোমটা টেনে দিয়েছে। ঘোমটাটা টেনে দিয়েছে কেন মা? এখনকার দিনে মা কেউ ঘোমটা দেয় মা? হ্যাঁ, আগেকার দিনে একটা দেখবেন বড় করে ঘোমটা দিত মায়েরা। এই ঘোমটাটার নাম কি বলুন তো? লাজ ঘোমটা গো। লাজ ঘোমটা।
আবার একটুখানি 7-8টা উঠলো কিছুদিন পরে, এটাকে কি বলে? সেফটি পিন ঘন্টা, তাই না? এখানে সেফটি পিন দিয়ে থাকে না, হরি বল। তারপরে একেবারে 7-8 দাম না, ডিস্কো ঘন্টা। বলে ডিস্কো ঘন্টা, হরি বল হরি বল। এখন না মানা মানে কিছু নেই, তাই না? আগে দেখবেন ভাসুর আর কেউ থাকলে সঙ্গে সঙ্গে আমার মায়েরা কি করতো, বড় করে ঘন্টা দিত। আগেকার দিনে মায়েরা স্মৃতিতে চওড়া করে সিঁদুর পড়তো, কেন? এই যে মায়ের পড়ে আছে দেখুন, কেন বলুন তো পরে? কারণ স্বামীরা বেশি দিন বাঁচবে বলে। কিন্তু এখনকার দিনে মায়েরা কি করে? ওমা, একে তো সোজা রাস্তা যায় না, বাইপাস ধরে যায়, আবার কি 7-8 চাপা দেয়। দেখেছেন তো? তাও কি ছুঁচের ডগায় যতটুকু লাগবে। আবার মা এখন লিকুইড বেরিয়েছে, হরি বল। বাবা অকালে মরবে, লিকুইড বেরিয়েছে না? বলে দাদা একটু লিকুইড দাও তো। কেন? বলে একটুখানি দুধ ফেটালেই হয়ে যাবে, বারবার করতে হবে না, একটুখানি দিয়ে রেখে দেবো, এখন থাকবে। অকালে মরবে। এই জন্য দেখবেন কোন মেয়েকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ তোর কটা স্বামী, সে চিন্তা করে, তাই না? অনেক ছেলেকে, হ্যাঁ তোর কটা বউ, কেন? অকালে মরবে, হরি বল। এখনকার দিনে মা আপনারা দেখছেন তো, আমি আর কি বলবো মা। তুমি জানো না সিরিয়ালগুলো দেখো না? সিরিয়ালগুলো তো দেখছেন, একটা মেয়ের মা কারো একটা করে স্বামী আছে কি? সিরিয়ালগুলো কি দেখেছেন মা? প্রত্যেকের মা 4-5টা করে স্বামী। কি একটা না, এই সিরিয়ালের নাম হয় সিমই না কি, সিমই সিমই। হ্যাঁ গো মা, মায়েরা আমার দেখে গো, সেই জন্য। যাই হোক, সিরিয়ালগুলো দেখে দেখে তাদের সংসারে এত অশান্তি। বউ শাশুড়ি তো আগে হতো, এখন হচ্ছে বলে সিরিয়ালে হচ্ছে, আমরা হবে না আমাদের সংসারে। হরি বল। গা তো গরম হবে, তবে সকালবেলা উঠেই লেগে পড়ে। হরি বল। যে যা পারে করতে করুক মা, আমাদের দেখার দরকার নেই। এখন যেটা ব্যাপার, তাহলে এখন যেই মা বলরাম এরকম করে গান ধরছে, সঙ্গে সঙ্গে ঘোমটা দিয়ে দিয়েছে। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে হাতে হাতে, মালা বদল হবে হাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে হাতে, মালা বদল হবে হাতে। লাজে কই সবাই উলুধ্বনি দিয়েছে? লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো চলো বন্ধ হয়ে গেল। উলুদে উলুদে দাদা বিয়ে হয়ে গেছে তো? বাহ, দাদা আপনার বিয়ে হয়ে গেছে? এই যে দাদা আপনার বিয়ে হয়ে গেছে? এখনো বিয়ে হয় না। কেন জানেন? হ্যাঁ, বিয়ে করেনি, বেঁচে গেছে। এখন দাদা নামালো বলে মাই মাই। হরি বল। বিয়ে করেনি, বেঁচে গেছে, কেন জানেন? বিয়ে করা মানে বইয়ের ঝাঁটার বাড়ি খাওয়া। তুমি আমি কিন্তু সিম্বল দেখে কথা বলছি, যাই তাই আমি বলছি না মা, সিম্বল দেখে কথা বলছি। বিয়ে করা মানে বইয়ের ঝাঁটার বাড়ি খাওয়া। অনেক বাড়িতে দেখবেন মা, বইয়ের স্বামীকে ঝাঁটা মারে না, জুতো মারে না, মারে তো অনেক বাড়িতে। কেন জানেন? সিম্বলটা কি বলুন তো? বাবারা যখন বিয়ে করতে যায় মাথায় কি পরে যায়? হেলমেট পরে, হেলমেট বলে নাকি হেলমেট পরে। এখনকার দিনে ছেলে মেয়ের মা হেলমেট পরে বিয়ে করতে যাচ্ছে, কেন জানেন?
এখন তো কানেকশন ব্যাপার, তাই না? ফোনে ফোনে এখন জিও এসে গেছে, হরিবল হরিবল। কানেকশন কোথাও, আমি এখানে আছি, হেলমেটটা নিয়ে আসবে, কারো সেফ ড্রাইভ সেফ ড্রাইভ। তারপরে গেল রাতের অন্ধকারে বাইকের পেছনে বসলো, হেলমেট পরে মন্দিরে না হলে বট গাছে মাথা ঠুকলো, ভিড় হয়ে গেল। হরিবল। টোপর পড়েছে, টোপর দেখবে সোলার টোপর, তাই না? আর টোপরটা যখন বাবারা পড়ে যায়, টোপরের ওপরেতে কি গোঁজা থাকে? বাঁশ গোঁজা থাকে। তাহলে কি গোঁজা থাকে? ঝাঁটাকাটি। তাহলে বাবা, তুমি যাচ্ছ মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে, বিয়ের পরে তোমার ভাগ্যে কি থাকবে মা? তাই না? সবার ভাগ্যে থাকে না, কিন্তু কিছু কিছু ভাগ্যে থাকে, তাদের হয়তো বাঁশ দেওয়া থাকে, সেই জন্য ভাগ্যে থাকে না। হরিবল। তাহলে ঝাঁটা মাথায়, এবার বুঝতে পারছেন তো? টোপর মাথায় দিয়ে ঠান্ডা তোলাতে, মাথায় দিয়ে ঠান্ডা বিয়েটা হয়ে গেল তো? হয় না এখনো? মালা বদল করতে হবে না? মালা বদল থাক না, যদি এই রবীন বাবু সামনে বছরে করে তখন না করে যাবে, এখনই করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের হয়তো আর সুযোগ হবে। ঠিক আছে, যাই, এই বছরই করে দিয়ে যাই, সামনে বছরে না ডাকে না থাকবে। ঠিক আছে, মালা বদল হবে, মায়ের একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি আর হরিধ্বনি, সবাই মিলে একটু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আজি মালা বদল হলো, আজি মালা বদল হলো, আজি মালা বদল হলো, আজি মালা বদল কটা বাজে? মালা বদল তো হয়নি এখনো, তো হয়নি, সেই জন্য জানিনি। হরিবল। ঠিক আছে মা, সামনে বছরে মালার ভিতর দিয়ে হবে। হ্যাঁ, হরিবল। আচ্ছা মা, এখন কটা বাজে গো? হ্যাঁ, হরিবল হরিবল। এখন যেই মা বিয়েটা হয়ে গেছে, কৃষ্ণচন্দ্র কি করেছে মা? কৃষ্ণচন্দ্র ওই দাদা বলরামকে আর ওই বৌদিকে নিয়ে যাচ্ছে কোথায়? সেই যজ্ঞস্থলে। মনের আনন্দে আজকে নাচতে নাচতে কৃষ্ণ যাচ্ছে দাদাকে নিয়ে সেই যজ্ঞস্থলে। যজ্ঞস্থলে যেই নিয়ে গেছে, ওমা দেখবেন যজ্ঞ একটা আহুতি দেওয়া হতো, তাই না? এখন যজ্ঞেতে যে জিনিসটা আহুতি দেওয়া হতো তার নাম কি? তার নাম ছিল পক্ষীরাজ ঘোড়া। এখন এই যজ্ঞেতে আহুতি দেবে বলে ঘোড়াটাকে কি করেছে না? ছেড়ে দিয়েছে। যেই ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে, ঘোড়াটা এবার ছুটতে 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 একটা গভীর অরণ্যের মধ্যে চলে গেল। ঘোড়াটার পেছনে কে ছুটছে? ভীম, নকুল, সহদেব, অর্জুন, সবাই ঘোড়াটার পিছনে পিছনে ছুটছে। এখন যেই পিছনে পিছনে ছুটে ছুটে গেছে, যে ঘোড়াটা আজকে অরণ্যে প্রবেশ করেছে, সেই জঙ্গলে একটা রাজা বাস করত। যে রাজাটার নাম ছিল গুঞ্জর রাজা। সেই গুঞ্জর রাজা কি করতো? গুঞ্জর রাজা আজকে একজনের অভিশাপ পেয়ে
সে কি করতো, একটা কাঁটা গাছের উপরে বসবাস করত। যে রাজাটা ছিল আজকে পরম বৈষ্ণব ভোলানাথের ভক্ত ছিল, ওই গুঞ্জন রাজা বৈষ্ণব অপরাধ করেছিল বলেই আজকে ওই গভীর অরণ্যের মধ্যে একটা কাঁটা গাছের উপরে বসবাস করত। ওই রাজার শরীরে যখন কাঁটা গাছটা লাগতো তখন শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো সব মাটিতে পড়তো। রাজা কি করতো, অসহ্য যন্ত্রণায় আজকে তার প্রভু ভোলানাথকে ডাকতে লাগতো, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিব হি সত্য হে, সত্যম শিব সুন্দর, এখন ওই যেই ভোলানাথকে এই গুঞ্জন রাজা ডেকেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ সন্তুষ্ট হয়ে ওই গুঞ্জন রাজাকে কি করলো মা, সেই কাঁটা গাছ থেকে তাকে বের করে আনলো। এখন যেই কাঁটা গাছ থেকে বের করে এনেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ দেখতে পাচ্ছে একটা পক্ষীরাজ ঘোড়া আসছে না। ভোলানাথ কি করেছে, ওই পক্ষীরাজ ঘোড়াটাকে ধরে নিয়েছে। ওই পক্ষীরাজ ঘোড়াটাকে যেই ধরে নিয়েছে, পেছনে আসছিল কে, নকুল, সহদেব, অর্জুন, ভীম। তাদেরকে বলে এই ঘোড়াটা কোথা থেকে এলো? হ্যাঁ হ্যাঁ, ঘোড়াটা কোথা থেকে এলো? নকুল, সহদেব, ভীম, অর্জুন বলে কিনা এটা যজ্ঞের ঘোড়া, একে আহুতি দেওয়া হবে, তাই কৃষ্ণচন্দ্র ছেড়ে দিয়েছে, তাই আমি ছুটতে ছুটতে গভীর অরণ্যে চলে এসেছি। ভোলানাথ বলে বা ঠিক আছে, ঘোড়াটাকে তাহলে আমি নিয়ে যাব, আমিও তো যজ্ঞে যাব। ভোলানাথ কি করেছে, সবাইকে একত্রিত করে ওই পক্ষীরাজ ঘোড়াটাকেও সঙ্গে নিয়ে এখন যজ্ঞে গেছে। যজ্ঞে যেতেই কৃষ্ণচন্দ্র ঘোড়াটাকে সঙ্গে সঙ্গে মা আহুতি দিয়েছে। আহুতি বলতে কিরকম, মুন্ডটাকে ছেদন করেছে। যেই মুন্ডটাকে ছেদন করেছে, সঙ্গে সঙ্গে দাদা বলরাম বলে বললো, ভাই তুই আমায় কথা দিয়েছিলিস যে যজ্ঞটা তুই শুরু করেছিস সেই যজ্ঞটা আমি সম্পন্ন করব। কৃষ্ণচন্দ্র বলে হ্যাঁ তাই তো কথা দিয়েছিলাম, ঠিক আছে। বলরাম কি করেছে মা, ওই পক্ষীরাজের ঘোড়াটা মাথাটাকে নিয়ে যেই যজ্ঞেতে আহুতি দিল, সঙ্গে সঙ্গে বলরামের প্রভাসের যজ্ঞ সুসম্পন্ন হয়ে গেল। চারিদিকে ভক্তগণ বলে বলল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে আজকে আমার লীলার বিষয়বস্তু এটাই ছিল, সেই দাদা বলরামের প্রভাস যজ্ঞ। তাই সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।